নমস্কার বন্ধুরা, ভতেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমরা যারা যারা যুবসাথী এবং ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আবেদন করেছিলে এবং যাদের টাকা ঢুকেছে এবং যাদের প্রকল্পের টাকা ঢোকেনি, তাদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা খুব ইম্পর্টেন্ট। কারণ সরকারিভাবে, সম্পূর্ণ সরকারিভাবে কিছু নির্দেশিকা জারি করেছে, যে নির্দেশিকার মাধ্যমে তোমরা এটাই জানতে পারবে যে কারা কারা প্রকল্পের টাকা পাবে না এবং যারা যারা টাকা পেয়েছো এবং কী কী কারণের জন্য প্রকল্পের টাকা জমা বন্ধ হয়ে যেতে পারে, সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। ভিডিওটা প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট, অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো, প্রথমে বলে রাখি, সে তুমি ভূমিহীন ক্ষেতমজুর প্রকল্পের জন্য আবেদন করো কি যুবসাথীর জন্য আবেদন করো, প্রত্যেকটা ব্যাপারেই কিন্তু একই রকম তোমাদের প্রসেসটা থাকবে এবং যে যে নির্দেশিকাগুলো তোমাদের পালন করতে হবে সেগুলো অফিসিয়ালিভাবে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। আমি এক এক করে প্রত্যেকটি তথ্য তুলে ধরবো। দেখো, প্রথমে বলে রাখি, যারা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে, যারা তোমরা অফলাইনে ফর্ম ফিল আপ করো কি অনলাইনে ফর্ম ফিল আপ করো, যারা তোমরা ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলে, তারা যে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটা যদি না বসিয়ে থাকো, তুমি যদি অন্য কোনো মোবাইল নাম্বারটা বসিয়ে থাকো, তাহলেও কিন্তু তোমাদের এখানে প্রবলেম হতে পারে। ঠিক আছে, এই ব্যাপারটা যেমন তোমাদের এখানে মেনশন করা রয়েছে, এটা একটা নির্দেশিকার মধ্যে যেমন পড়ছে, ঠিক তেমনি আরও কিছু ইম্পর্টেন্ট জায়গা পড়ছে যেগুলো তোমাদের কাছে আমি হাইলাইট করব। আচ্ছা, পরবর্তী দেখো, পরবর্তী যে পয়েন্টটি সেটি হলো ওয়ান্স দ্য ক্লেম ইজ ভেরিফাইড, অর্থাৎ তুমি যে ক্লেম সেটা ভেরিফাইড হয়েছে, দ্য অ্যাপ্লিকেশন উইল বি অ্যাপ্রুভড। যদি অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভড হয়ে যায় তাহলে সেন্ড টু এনপিসিআই ফর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভ্যালিডেশন। ঠিক আছে, 3 নম্বর পয়েন্টটা ভালো করে দেখো। 3 নম্বর পয়েন্টটা হচ্ছে অনলি ব্যাঙ্ক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল। তো দেখো, যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকে তাহলে তো ঠিক আছে, ঠিক আছে, কিন্তু ওয়েস্ট বেঙ্গলের বাইরে যদি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি তুমি এখানে মেনশন করো বা করেছিলে, তাহলে কিন্তু সেটাও তোমাদের প্রবলেম হতে পারে। এর জন্যও কিন্তু তোমাদের যে কোনো প্রকল্পের যে টাকা সেটা কিন্তু তুমি পাবে না। পরবর্তী যে পয়েন্টটি সেটি হলো জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইল নট বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ যাদের জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়েছিলে তারাও কিন্তু টাকা পাবে না, কারণ জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এখানে কিন্তু তোমাদের সিঙ্গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু তোমার নামেই থাকতে হবে। ঠিক আছে, তোমার নামেই থাকতে হবে। ওকে, আচ্ছা, পরবর্তী দেখো, এখানে বলছে যে অ্যাসিস্ট্যান্স উইল বি ডিসবার্স টুয়াইস থ্রু দ্য ডিবিটি ডাইরেক্টলি, অর্থাৎ অনেকেই আছে যাদের ডিবিটি করা নেই, তো ডিবিটি কিন্তু তোমাদের থাকতে হবে বছরে দুবার বেনিফিশিয়ারি কিন্তু ডিবিটি করা থাকতে হবে। ওকে, আচ্ছা, আমরা পরবর্তী যে পয়েন্টটি, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা দেখো, যুবসাথী আর ভূমিহীন ক্ষেতমজুর দুটোর জন্যই কিন্তু প্রযোজ্য। কি কি বলা হয়েছে দেখো, আমি আধার কার্ড, ভোটার কার্ড এগুলো নয়, তোমরা যা যা ডকুমেন্টস দেওয়া সেগুলো তো তোমরা দিয়েছো, বাট আমি যেগুলো তোমাদের এখানে তোমাদের যেগুলো ব্যাপারগুলো বলছি সেগুলো হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট রিলেটেড। কারণ তোমাদের প্রকল্পের টাকাটা ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে যদি কোনো গণ্ডগোল থাকে তাহলে তো তোমরা কখনো প্রকল্পের টাকাটা পাবে না। তো সেগুলোই কিন্তু এখানে কিন্তু হাইলাইট করা হয়েছে। দেখো কি বলে হয়েছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস ইন দ্য নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট, অর্থাৎ তোমার নামে যদি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকে এবং সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের ফার্স্টের যে পেজটা, পাসবুকের ফার্স্টের যে পেজটা বা ক্যান্সেল চেক, সেটা কিন্তু তোমাকে প্রোভাইড করতে হচ্ছিল। এবং বলছে দ্য অ্যাকাউন্ট শুড বি নর্মাল ওয়ান, নট জনধন অ্যাকাউন্ট। অনেকে আছে যারা জনধন অ্যাকাউন্টে অ্যাকাউন্ট করা রয়েছে, সেই অ্যাকাউন্টটার নাম্বার দিয়ে দিয়েছিল। এবার সেটাও কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে না, অর্থাৎ এইরকম কন্ডিশন কিন্তু অনেকের রয়েছে। যাদের যাদের টাকা ঢুকেছে তাদের যদি একদম ইজি প্রসেসে, দেখো, যাদের যাদের টাকা ঢুকেছে তারা যদি সম্পূর্ণ যা যা নির্দেশিকা দেওয়া রয়েছে সেগুলো যদি ফলো করে তারা যদি অ্যাপ্লাই করে থাকে, তাদেরই কিন্তু তাড়াতাড়ি টাকাটা ঢুকেছে। কিন্তু যাদের টাকা ঢোকেনি তাদের কিন্তু এই সব কারণের জন্যই কিন্তু ঢোকেনি। ঠিক আছে, কি কি কারণের জন্য, অনেকে আছে জনধন অ্যাকাউন্ট দিয়ে দিয়েছে, নাম্বার বসিয়ে দিয়েছে, তো সেটা কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে না। এখানে বলেই দিয়েছে সেভিং ব্যাঙ্ক জেনারেল অ্যাকাউন্ট অলওয়েজ প্রেফারেবল, অর্থাৎ তোমার নামে যদি সেভিং অ্যাকাউন্ট করা থাকে, ঠিক আছে, এবং সেটা যদি জয়েন্ট অ্যাকাউন্ট না থাকে তাহলে সেটা অ্যাকসেপ্ট করা হবে। এবং দেখো আর একটা জায়গায় এখানে দেখো, তোমাদের সম্পূর্ণ এখানে বাংলাতেও ব্যাপারটা বলা রয়েছে যে সঞ্চয় ব্যাংকের সাধারণ অ্যাকাউন্ট অগ্রাধিকার যোগ্য, এখানে জনধন অ্যাকাউন্ট কিন্তু নয়, জনধন অ্যাকাউন্ট হলে কিন্তু চলবে না, আধার সংযোগ করা থাকতে হবে। দেখো, তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে অনেকে আছো যারা তোমরা আধারের সঙ্গে লিঙ্ক করা নেই, সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট কিন্তু এখানে গ্রহণযোগ্য নয়। তারপরে দেখো, অপারেটিভ
কেওয়াইসি সম্পূর্ণ। অনেকে আছে যারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট অনেক বছর আগে করে রেখেছে, তারা সেটাকে মেনটেনও করে না, তারা কিন্তু কেওয়াইসিও জমা দেয়নি। তো কেওয়াইসি যদি তোমার না জমা দেওয়া থাকে, মানে নো ইওর কাস্টমার, সেটা যদি ব্যাংকের যদি না করানো থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমাদের অ্যাকাউন্টে মানে প্রকল্পের টাকা ঢুকবে না। তো এইগুলো কিন্তু তারপর হচ্ছে সিবিএস এর সুবিধা সহ ব্যাংক শাখা পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট হতে হবে। যে কোনো ব্রাঞ্চে হতে পারে, সেটা নিয়ে কোনো সমস্যা নেই। যে কোনো ব্যাংকে হতে পারে, কোনো সমস্যা নেই, সেটা প্রাইভেট হোক, গভর্নমেন্ট হোক, ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু কন্ডিশন হচ্ছে একটা, সেটা হলো ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই তোমাদের ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু হতে হবে, ঠিক আছে। মোবাইল নাম্বার আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্ট আধারের সাথে সংযুক্ত থাকতে হবে, এটা কিন্তু ভাইটাল। ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নাম্বার যেটা লিঙ্ক করা রয়েছে, সেই মোবাইল নাম্বারটাই কিন্তু তোমাদের মেনশন করা থাকতে হবে। যদি তুমি মেনশন করে থাকো তাহলে ব্যাপারটা ইজি প্রসেস। দেখো, যাদের যাদের টাকা ঢুকেছে তারা কিন্তু এমনি এমনি নয়, তারা কিন্তু অ্যাপ্লিকেশনে যে এটা ফিল আপ করেছিল তারা সম্পূর্ণ সঠিকভাবে ফিল আপ করেছে। এখানে কিন্তু তুমি এটা বলতে পারো না যে অনলাইনে যারা আবেদন করেছে তাদেরটাই তাড়াতাড়ি হয়েছে, যারা অফলাইনে করেছে তাদেরটা প্রবলেম হয়েছে, তা নয়। আমি অনেক ক্যান্ডিডেটের কাছে শুনলাম যারা অফলাইনে আবেদন করেছে তাদেরও কিন্তু প্রসেস একদম ইজি হয়ে গেছে, তাদের কিন্তু টাকার মানে প্রকল্পের টাকা ঢুকে গেছে। এবার সেটা কি করে হচ্ছে, সেটা কারণ হচ্ছে যারা তোমরা মানে যারা ফর্মটা ফিল আপ করেছিল একদম সঠিক তথ্য দিয়ে ফিল আপ করেছিল, সেখানে ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারটাই বসিয়েছে, যে আধার নাম্বারটা সঙ্গে যে তোমার ব্যাংক অ্যাকাউন্টের লিঙ্ক করা রয়েছে সেই ব্যাংক অ্যাকাউন্টটাই দিয়েছে। তাহলে সেইগুলো যদি সব কিছু যদি ওকে থাকে তাহলে কেন প্রবলেম হবে, ঠিক আছে, ব্যাপারটা বোঝাতে পারলাম। তো এগুলো কিন্তু এই যে কন্ডিশনগুলো তোমাদের সরকারি নির্দেশিকাভাবে যেগুলো একদম তোমাদের অফিসিয়ালিভাবে জানিয়ে দেওয়া হয়েছে, এগুলোই কিন্তু তোমাদের ফলো করতে হবে। এবং এগুলো ছাড়া কিন্তু তোমাদের কোনো রকমভাবে অ্যাকসেপ্ট করা হবে না। এবার মেন ব্যাপার হচ্ছে যাদের কিছু ভুলভ্রান্তি হয়ে গেছে, মানে ধরো আবেদন করেছিলে কিন্তু সেখানে যদি তোমার কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, তাহলে সেই ভুলভ্রান্তিকে সংশোধন করার জন্য একটাই উপায়, তোমাদের যদি পরবর্তী সময় যখন তোমরা স্ট্যাটাসটা চেক করতে পারবে, তখন যদি তোমাদের দেখায় যে তোমাদের ওখানে পেন্ডিং রয়েছে বা রিজেক্ট রয়েছে, দেখো পেন্ডিং রয়েছে বা রিজেক্ট রয়েছে, এবার রিজেক্ট হলেও সেটার জন্য তোমাকে সেই প্রবলেমগুলোকে সলভ করার জন্য নিশ্চয়ই তোমাদের একটা মডিফিকেশন করার একটা সুযোগ সরকার থেকে দেবে। কিন্তু সেটা কবে দেবে এখনও পর্যন্ত সেটা সঠিকভাবে বলা সম্ভব নয়। তোমরা যদি যুবসাথী প্রকল্প বলো বা ক্ষেতমজুর প্রকল্প বলো, অনেকে আবেদন করেছে সেখানে ভুলভাল করেছে, এই সব ভুলভালকে সংশোধন করার জন্য পরবর্তী সময় তোমাদের নিশ্চয়ই তোমাদের কোনো অফিসিয়াল আপডেট রয়েছে, মানে প্রোভাইড করা হবে। যখনই কোনো অফিসিয়াল কোনো আপডেট প্রোভাইড করা হবে যে যাদের গণ্ডগোল হয়েছে, যাদের কোনো ফর্ম ফিল আপে ভুল করে ফেলেছিলে, তো তাদের সংশোধন করার যখন সুযোগটা দেওয়া হবে, সেই রকম কোনো আপডেট যখন আসবে অবশ্যই তোমাদের সেই আপডেটটা পৌঁছে দেবো, ঠিক আছে। আপাতত ভিডিওর মাধ্যমে যে ইনফরমেশনটি ছিল সেটাই তোমাদের কাছে প্রোভাইড করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে একটি লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই কিন্তু তোমরা প্রত্যেকে বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, টাটা।